আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা পেপের বীজ নিয়ে কথা বলি। এটা একটা শর্ট ভিডিও দিছিলাম। এই ভিডিওতে ফেসবুকে অনেকগুলো কমেন্ট আসছে পক্ষে বিপক্ষে। আহ, তো টপ লেডি, রেড লেডি, এরপরে হচ্ছে শাহিওয়াল। তো এই যে বিভিন্ন ধরনের যে পেপের জাত আছে, এটা প্রত্যেকটাই ফলন একটু ডিফারেন্ট হয়। এটার একটা কারণ কি, কারণ কোম্পানি যে কোম্পানির যে ধারাবাহিকতা, এটা অবশ্য এর ফলনের উপর হচ্ছে বজায় থাকে। তো মূলত টপ লেডি এখানে যে বীজটা আছে, এটা 1 গ্রামের একটা বীজ। তো 1 গ্রাম একটা বীজের ভিতরে 40-45টা বীজ থাকে, মানে এরকমই। এর বেশি আসলে মনে হচ্ছে না। তবে আমার অঞ্চলে পেঁপের খুব বেশি একটা চাষ চাষ হয় না, খুব কম হয়। তো আমার হাতে যে একটা বীজ আছে, এটা হচ্ছে একটা নর্মাল বীজ, ইন্ডিয়ান বীজ। এটার দাম খুব কম, মানে 10 গ্রাম 50 টাকা, মাত্র 50 টাকা। আর এটা 1 গ্রামের প্যাকেট, কিন্তু এটার বডি রেট করা হয়েছে 950 টাকা। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছেন যে যেটা টপ লেডি এবং হচ্ছে শাহিওয়াল, এটার ভিতরে পার্থক্য কতটুকু। আচ্ছা, ফলনের দিকে পার্থক্য এটা যে চাষাবাদ করছে সে সব থেকে ভালো জানবে বা সে ভালো বলতে পারবে। তবে ফলনের বিষয়টা আমি সবসময় বলি, প্রত্যেকটা ফুল ফসলের ফলন হচ্ছে মাটি, পানি, আবহাওয়া, এই 3টা জিনিসের উপর হচ্ছে নির্ভরশীল। বাদ বাকি এইখানে যেটা হয় যে জাতের উপরে অনেক কিছু নির্ভর করে। তবে শাহিওয়াল যেটা, এটা সম্পর্কে কথা বলতেছিলাম। শাহিওয়াল পেঁপেটা হচ্ছে অনেকটা গোল আকারের, কিন্তু এটাও অনেক ধরে, প্রচুর ধরে। কিন্তু এটা পেঁপের মধ্যে যে পেঁপে কাটলে পরে এটার ভিতরে একটু জায়গা বেশি থাকে, মানে খোল আকার যেটা, এটা একটু বেশি থাকে। বাকি টপ লেডি আর হচ্ছে রেড লেডি, এটা দুই কোম্পানির দুইটা বীজ, কিন্তু ফলনে অনেকটা একই। সর্বনিম্ন ফলন 100 কেজি, এবং এর উপরে 150-200 কেজি হয়, বা কোনো কখনো বেশি কম হয়। কিন্তু 100 কেজি পরিমাণ বা 80 কেজি পরিমাণ ঠিক আছে, এটাতে কোনো নড়চড় নেই। তবে শাহিওয়ালের ক্ষেত্রে দেখা যায় কি যে 120 থেকে 220 বা প্লাস এরকম বেশি হয়। তো এই যে যেটা বলতেছিলাম, যে জাতের উপর হচ্ছে ফলনের অনেকটা ফলন নির্ভরশীল থাকে, এবং হচ্ছে মাটি, পানি, আবহাওয়া এটার উপরে অনেকটা নির্ভরশীল। অনেকটা কি, এটাই মাটি, পানি, আবহাওয়া এটার উপরে আপনার 70 বা 80% নির্ভরশীল। এটা অনেকেই জানেন। তবে পেঁপে চাষ যারা করেন তারা অবশ্য এটা দেখলে পরেই বুঝতে পারেন যে এই জাতটা আমার এতটুকু ফলন হয়, কারণ এটা সম্পর্কে আপনি অবগত। তো টপ লেডি সম্পর্কে যারা চাষাবাদ করছে তাদের প্রায় 8 থেকে 10 জন মানুষের সঙ্গে এই পর্যন্ত কথা বলেছি। আমাদের সালথা একটা জায়গা চাষাবাদ হয়েছে, আর একটা জায়গা হচ্ছে শিবচরে, ওনার সাথে কথা হয়েছে। এরপরে উত্তরবঙ্গে 2 জনের সাথে কথা হয়েছে। এরপরে কুমিল্লাতে আহ 2 জনের সাথে কথা হয়েছে। তো মোটামুটি যাদের সাথে কথা হয়েছে, টপ লেডির কেউ একটা খারাপ রেজাল্ট দেয়নি। সবাই মোটামুটি ভালো একটা রেজাল্ট দিচ্ছে, যে না, ফলন ভালো। তবে সব থেকে যেটা বেশি ভালো ফিডব্যাক আসছে, এটা হচ্ছে এই জাতটায় রোগ বালাইটা খুবই কম, রোগ বালাইটা কম হয়েছে। তবে শাহিওয়ালের ক্ষেত্রে যেটা পাইছি, যে মিলিবাগ যেই রোগটা, এটা একটু বেশি আসছে ওইটাতে। তবে পরিচর্যার ক্ষেত্রে রোগ বালাইটা অনেকটা চেপে আসে, কমে আসে। এখানে যেটা হয়, যে আপনি যদি পেঁপে চাষাবাদ পূর্বে থেকে করে আসেন, তাহলে আপনি একজন চাষি, আর যে নতুন করে শুরু করতেছে উনি একজন চাষি, এই 2 জনের ভিতর কিন্তু আকাশ পাতাল পার্থক্য হবে। কারণ দীর্ঘদিন ধরে যে চাষাবাদ করে আসতেছে, তার ফলন, তার গাছের ধরন, তার চাষাবাদের ধরন, তার কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগের ধরন, প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তবে এই যে যাদের সাথে কথা বলতেছিলাম, একটা হচ্ছে মালচিং এ চাষাবাদ, আর একটা হচ্ছে নর্মালি চাষাবাদ। তবে যারা এই মালচিং এ চাষাবাদ করছে প্রত্যেকেরই ফলন ভালো হয়েছে, এবং মালচিং এ চাষাবাদে রোগ ব্যাধি কম হয়েছে। আর যারা এমনিতে করছেন, দেখা যায় যে অনেকেই তো আগে গাছ লাগান, তারপরে মানে সারিবদ্ধ লাগান, তারপরে হচ্ছে গাছের গোড়াতে মাটি নিয়ে আসেন বা মাটি দিয়ে ঢেকে থাকেন। তো যেটাই হোক, সমস্যা নাই। তো যেটা মূল কথা বলতেছিলাম, যে পূর্বের চাষি এবং হচ্ছে নতুন চাষি, এদের ভিতরে একটু পার্থক্য হয়। আপনি নতুন চাষি হয়েই কমেন্টে এসে রিপ্লাই করবেন যে এটাতে ভালো হয় না। তো আপনি এটা সম্পর্কে কতটুকু অবগত? আপনি তো নতুন। তো নতুন হিসাবে তো আপনি এইভাবে করে আগাইতে পারেন নাই। দেখা যায় কি যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের বাংলাদেশে দেখা যায় যে অনেক হয়। প্রাকৃতিক দুর্যোগ বলতে অনেক সময় ভারী বর্ষণ আসে। এরপরে অনেক সময় দেখা যায় আবহাওয়াগত কারণে ফলন নষ্ট হতে পারে। এই যে যে আবহাওয়াগত কারণ বা পরিবেশের যে ত্রুটিগুলা, এইগুলা তো আপনি নতুন চাষি বুঝবেন না, কিন্তু যে পুরাতন চাষি আছে সে তো ঠিকই বুঝবে। তো এই জন্য যাদের সাথে কথা হয়েছে ম্যাক্সিমাম পুরাতন চাষি, তো ওনারা যেটা বলছে, যে আপনি যদি নতুন চাষি হন, এই বার্তাটা আপনার জন্য। আপনি প্রথমত বীজকে আলাদা করে বীজ উঠাবেন। বীজ উঠানোর ক্ষেত্রে
আপনি বাটিতে দিতে পারেন বা বীজতলা তৈরি করে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি দিবেন, সমস্যা নাই। এরপরে আপনি হচ্ছে বেড করবেন, বেড করে মালচিং ব্যবহার করবেন এবং মালচিং ব্যবহার করে আহ, প্রত্যেক 4 ফিট বা 5 ফিট, কখনো 6 ফিট, আপনার আন্দাজ হিসাবে আপনি মালচিং এ ফুটা করে এরপর হচ্ছে গাছ লাগাবেন। এরপরে যেটা হয় যে এই গাছগুলো হেলে পড়লো কিনা, বা এই গাছে কতটুকু পুষ্টি উপাদান আছে, বা এই গাছটা কতটুকু মাটি থেকে খাবার নিতে পারছে, গাছের হেলথ কতটুকু ভালো আছে, মানে গাছের স্বাস্থ্য কতটুকু ভালো আছে, এইটার দিকে খেয়াল খেয়াল দেওয়া। এরপরে পাতা কতটুকু হলো, পাতা বেশি বড় হয়েছে কিনা, পাতা কেটে রাখা। তো এই যে যে সার্বিক পরিচর্যা, এটা আপনাকে করতে হবে, এটা আপনাকে করতে হবে। এজন্য যেটা বলতেছিলাম যে টপ লেডি হোক, রেড লেডি হোক, বা শাহিওয়াল হোক, সমস্যা নেই। আপনি যেটা পছন্দ ওইটা করেন, কিন্তু আপনি পরিচর্যার বিষয়টা এটা আপনি আহ, নিজে নির্ধারণ করেন। এবং আপনি যদি না বোঝেন, আমাদের উপজেলা কৃষি অফিসার সম্মানিত স্যাররা থাকেন, স্যারদের সঙ্গে গিয়ে ডিসকাশন করা, আলাপ করা, এরপরে স্যারদেরকে নিয়ে যাওয়া। তো এরপরে যারা পূর্বের চাষি আছে তাদের সাথে আলাপ করা, এবং যারা ভালো বোঝে তাদের নিয়ে আলাপ করা, দেখানো। এতে করে আপনি লাভবান হইতে পারেন। বাদবাকি নিজের মতো করে প্রথম দিক থেকে যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি লস খাইতে পারেন। তো আহ ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।